দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি রুহুল আমিন শেখ। আপনারা দেখছেন যে শাহবাগ মোড়ে কিন্তু সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দরা কিন্তু আজকে আবারও কিন্তু তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করেছে এবং তারা কিন্তু এই শাহবাগ যে মোড়টি রয়েছে সেটিতে কিন্তু তারা এসে বসে পড়েছে, রাস্তাটি পুরোপুরি ব্লক করে দিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি খবর সংযোগের পর্দায়। দর্শক আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি রুহুল আমিন শেখ। দর্শক আপনারা জানেন যে গত 10 তারিখে কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান করার ফলে কিন্তু এই সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দদের কিন্তু লাঠিপেটা করা হয়, তাদেরকে টিয়ার শেল ছোড়া হয় এবং কাঁদানো গ্যাস ছোড়া হয়, পানি নিক্ষেপ করা হয়। তারপর কিন্তু তারা অনেকেই আহত হয়েছেন, অনেকে আটক হয়েছেন। পরবর্তীতে তাদেরকে থানা থেকে ছেড়েও দেওয়া হয়েছে। কিন্তু আজকে কিন্তু তারা এই লাগাতার কর্মসূচির অংশ হিসাবে কিন্তু আজকে পুনরায় তারা এই শাহবাগে এসে অবস্থান করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে পুলিশ কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই খবর সংযোগের পর্দায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাহবাগে কিন্তু সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দরা কিন্তু তারা অবস্থান নিয়েছে, রাস্তা পুরোপুরি ব্লক করে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু পুলিশও এইদিকে অবস্থান করছে। দর্শক 10 তারিখে এই শিক্ষকবৃন্দদেরকেই কিন্তু পুলিশ কিন্তু বেধড়ক লাঠিপিটা করে এবং মারধর করে। আমরা দেখতে পাচ্ছি এই যে আপুটি, ওনাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল সেই দিন, কিন্তু পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দর্শক আপনারা দেখছেন এই খবর সংযোগ, আপনাদের সঙ্গে সরাসরি কিন্তু শাহবাগ থেকে যুক্ত রয়েছে। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ পুলিশ কিন্তু লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে। পুলিশের ভূমিকা কি হতে পারে আজকে দর্শক আপনাদের দেখাবো। দর্শক পুলিশের ভূমিকা এখানে কি হতে পারে আজকে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে যে এই গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেই সড়কে কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা কিন্তু আজকে কিন্তু এসে এই আবার অবস্থান করেছে। তারা কিন্তু রাস্তায় বসে পড়েছে। দর্শক পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সরাসরি দেখতে পাচ্ছেন খবর সংযোগের পর্দায়। দর্শক আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু তাদেরকে এক পাশে যেতে অনুরোধ করছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যে সড়কের যে স্বাভাবিক গাড়ি চলাচল রয়েছে সেটি কিন্তু তারা ধরে রাখার চেষ্টা করছে। এখানে পুলিশের উপস্থিতি যথেষ্ট পরিমাণ আমরা লক্ষ্য করছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ একটি সাইড ক্লিয়ার করার জন্য চেষ্টা করছে। মানি না, মানব না, দাবি মদের একটাই, আজকেই চোতাম চাই, দাবি মদের একটাই, আজকেই চোতাম চাই, প্রহসনের এই রায় মানি না, মানব না, তুমি কে আমি কে, শিক্ষক, we want justice, প্রহসনের এই রায় আপসা সংগ্রাম, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করছে। এখানে পুলিশ কিন্তু রয়েছে, পাশাপাশি আন্দোলনকারীরা যারা রয়েছে, বিক্ষোভকারীরা যারা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে। দর্শক আমার সোনার বাংলায়, মুক্তের বাংলায়, আবুদাইদের বাংলায়, আমার সোনার বাংলায় লেগেছে, 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 আপসটা
পানি না রাজপথ। দর্শক, আপনারা দেখছেন খবর সংযোগ, আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রুহুল আমিন শেখ। এই শাহবাগে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে জাদুঘরের সামনে ছিল, সেখান থেকে কিন্তু দর্শক তারা এই 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 শাহবাগ মোড়ে কিন্তু তারা আজকে চলে এসেছে এবং তাদেরকে করার জন্য কিন্তু প্রতিহত করার জন্য কিন্তু এখানে আজকে পুলিশ অবস্থান নিয়েছে। পুলিশ কিন্তু আজকে লাঠি সোঁটা নিয়ে এখানে অবস্থান নিয়েছে, জানি না আসলে কি হয়। দর্শক, আপনারা সঙ্গেই থাকুন, আপনাদের কিন্তু এই খবর সংযোগে সরাসরি যুক্ত করেছি, দেখাবো আসলে এখানে ঘটনা কি দাঁড়ায়। এখানে পুলিশ কিন্তু রাস্তা ক্লিয়ার করার জন্য, রাস্তা ক্লিয়ার রাখার জন্য কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু অনুরোধ করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যারা এই আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস এবং তারা রাস্তায় বসে পড়েছে। তাদের আজকের যে এই আন্দোলনের কর্মসূচি, আপনি একটু জানাবেন আপনাকে এই যে এডিসি সাহেব কি বলেছিল, এই যে পুলিশ কিছুক্ষণ আগে কি বলেছিল এখানে? আমাদের একটু সরে দাঁড়াতে বলে, রাস্তা ক্লিয়ার করে। ভাই আপনি ওদিকে যান, আপনারা যান, ওদিকে যান, কথা বলেন, ওদিকে যান, কথা বলেন, যান প্লিজ। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম যে এই পুলিশ কিন্তু সরে যাওয়ার জন্য তাদেরকে বলছিল। আর এখানে আন্দোলনকারীরা আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু শুয়ে পড়েছে, অনেকেই এই গরমে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছে এবং এই যে একজন পানি ডালছে কিন্তু তার মাথায় এবং চোখে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুপারিশপ্রাপ্ত নারী শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু আজকে স্লোগানে কিন্তু উত্তাল করে তুলছে এই শাহবাগ চত্বর। আমরা দেখতে পাচ্ছি দর্শক, একজন কিন্তু সাদা কাপড় পরে কিন্তু তারা শুয়ে পড়েছে, এখানে স্লোগানে কিন্তু তারা উত্তাল করে তুলছে এই শাহবাগ চত্বর। মানি না, মানবো না, অবৈধ এই রায় মানি না, মানবো না। রক্তে আগুন লেগেছে, তারা জেগেছে, তুমি কে আমি কে, শিক্ষক থাকার কথা বিদ্যালয়ে, আমরা কেন রাস্তাতে? প্রশাসনের এই রায় মানি না, মানবো না, তুমি কে আমি কে, শিক্ষক দাঁড়াই না রাজপথ। এই মুহূর্তে দরকার প্রশাসন চুপ কেন, আমার বল লাঞ্ছিত কেন? জবাব চাই। অবৈধ এই রায় মানি না, মানবো না, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, অবৈধ এই রায় মানি না, মানবো না, তুমি কে আমি কে, শিক্ষক থাকার কথা বিদ্যালয়ে। পুলিশ যথেষ্ট পরিমাণ উপস্থিত রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে যদি হামলা করা হয় আপনারা কি করবেন? পুলিশ আমাদেরকে ঘেরা করে রেখেছে, ওনারা যদি আমাদেরকে হামলা করা হয় আমরা এখান থেকে থাকবো। আমাদের একটাই দাবি, অতি দ্রুত আমাদেরকে যোগদান দিয়ে স্কুলে ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের যে সমস্যা এটা পুরো বাংলাদেশ জানে, এটা আমাদের উপর জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। একটা কুচক্রী মহল যারা পরীক্ষায় ফেল করেছে, পাস করতে পারে না, তারা অযৌক্তিক একটা রিট করে আমাদের নিয়মটা স্থগিত এবং শেষ মুহূর্তে 7টা শুনানি করা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আমাদের নিয়োগটা বাতিল করে দিচ্ছে। এই রায় এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক, অবৈধ। আমরা এই রায়কে প্রত্যাখ্যান করে আমরা নির্বাহী আদেশে আমাদের যোগদানটা উদ্বুদ্ধ করার জন্য আমাদের ডক্টর ইউনুস স্যারের কাছে আমাদের যোগদানটা উদ্বুদ্ধ দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের দাবি। এবং এখানে যত কিছু হয়ে যাক, আমাদের মেয়েরা, আমাদের নারীরা, আমাদের বোনেরা, আমাদের বাইরে, আমরা এখান থেকে মার ছাড়বো না। আজকে আমাদেরকে যোগদান দিতে হবে, আজকে আমাদের যে সমস্যাটা সমাধান করে আমাদের
আমাদেরকে শান্তিপূর্ণভাবে থাকার ব্যবস্থা করে দিতে হবে, এটাই আমাদের দাবি। দর্শক আপনারা দেখছিলেন, আর এইদিকে কিন্তু আন্দোলনকারীরা স্লোগানে উত্তাল করে তুলছে শাহবাগ। তারা আজকে দাবি ছাড়া কিন্তু এই শাহবাগ থেকে যাবে না। আর আরেকটি বিষয় আপনারা দেখেন যে এখানে যথেষ্ট পরিমাণ কিন্তু পুলিশ উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নারী পুলিশরাও কিন্তু এখানে রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে APBN এর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তারা কিন্তু লাঠি সহ এখানে অবস্থান করছে। পুলিশ কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আন্দোলনকারী যারা রয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষিকা যারা রয়েছে, তাদেরকে কিন্তু চতুর্দিকে কিন্তু পুলিশ কিন্তু গ্রেপ্তার করে রেখেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী পুলিশ সদস্যরা কিন্তু রয়েছে এবং পুলিশ দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু মুখোমুখি অবস্থান করছে। রমনা বিভাগের এডিসি কিন্তু চেষ্টা করছেন যে আন্দোলনকারী যারা রয়েছে এই শাহবাগ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, তাদের অবস্থান এখান থেকে উঠিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এখান থেকে যেতে তারা রাজি না। তাদের দাবি হচ্ছে তারা আজকে দাবি পূরণ করে এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা তাদের বিদ্যালয়ে ফিরে যেতে চাচ্ছে, এমনটি কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছে। যা আসলে কি হয় ঠিক বলা যাচ্ছে না। দর্শক আপনারা দেখছেন খবর সংযোগ, আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি রুহুল আমিন শেখ। শাহবাগ এই মুহূর্তে উত্তাল। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন খবর সংযোগ। গত 6 ফেব্রুয়ারি যে রায় কিন্তু এই সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দদেরকে দেওয়া হয়, সেই রায় কিন্তু তারা মানতে নারাজ এবং সেই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই কিন্তু তাদের আজকে এই শাহবাগে অবস্থান কর্মসূচি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ কিন্তু মুখোমুখি অবস্থান করছে এই মুহূর্তে। সরাসরি আপনারা দেখছেন শাহবাগ থেকে। দর্শক আন্দোলনকারীরা কিন্তু আবার কেন আপনারা এখানে
We want justice. আমরা কেন মানি না মানব না, মানি না মানব না, দর্শক আপনারা দেখছেন খবর সংযোগ, আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি শাহবাগ থেকে আমি রুহুল আমিন শেখ। আজকে এই প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকবৃন্দ রয়েছে তারা কিন্তু আজকে এই শাহবাগ মোড়ে অবস্থান করছে। তারা তাদের যে দাবি, সেই দাবি আজকে সরকার মেনে না নিলে কিন্তু তারা এই আন্দোলন তারা থামাবে না এবং তারা সেই শাহবাগে কিন্তু তারা অবস্থান করবেন। দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কিন্তু তৃতীয় ধাপে তাদের নিয়োগ কিন্তু তাদেরকে কিন্তু সুপারিশপ্রাপ্ত করা হয় এবং সেই সুপারিশপ্রাপ্ত এই শিক্ষকরা ৬,৫৩১ জন। তাদের এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু ৩৫ জন শিক্ষক কিন্তু একটি রিট করে, সেই রিডের বলেই কিন্তু হাইকোর্ট 7বার শুনানির পর গত 6 ফেব্রুয়ারি কিন্তু এই নিয়োগটি কিন্তু বাতিল করে দেয়। সেই বাতিলের প্রতিবাদে কিন্তু এই ৬,৫৩১ জন যে সাধারণ প্রাথমিক বিদ্যালয়ের সরকারি যে শিক্ষকবৃন্দ রয়েছে তারা কিন্তু আজকে এই শাহবাগ মোড়ে এসে অবস্থান করছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত 10 তারিখে কিন্তু তারা এই শাহবাগে অবস্থান করে এবং তখন কিন্তু পুলিশ তাদের উপর সারাদিন স্লোগানই দিতে পারবেন। আপনারা কি স্লোগান দিবেন না জনতার মতো হারে নেবেন? আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের এডিসি কিন্তু তিনি এই যে মাইকটি রয়েছে সেটি কিন্তু নিয়ে যাওয়ার জন্য কিন্তু এবং তিনি কিন্তু এই যে মাইক রয়েছে সেই মাইকের কেবলটি কিন্তু তিনি খুলে দেয়, এতে করে কিন্তু মাইকটি বন্ধ হয়ে যায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে যে মাইকে যে স্লোগান দেওয়া হচ্ছিল সেই স্লোগান কিন্তু একটু জানাবেন যে আমরা এইমাত্র দেখেছি যে পুলিশ মাইকটিকে এখান থেকে সরে যেতে বললো এবং উনি লাইনের যে কেবলটি ছিল মাইকের সেটি খুলে দিয়েছে, দেখেন যে আপনার স্লোগান বন্ধ হয়ে গেছে। আসলে মানুষের অধিকার কেড়ে মুখের ভাষা কেড়ে নিতে পারবে না, উনি মাইক কেড়ে নিয়ে গেছে। আমার কণ্ঠ আছে, আমি কণ্ঠে এইখানে বলবো আমি আমার অধিকার চাই, অধিকার ফিরিয়ে নিয়ে যাবো। সে মাইক কেড়ে নিয়ে গেছে, আমার গলা বন্ধ করতে পারবে না। 10 তারিখে দেখেছি আপনাকে আটক করে নিয়ে গিয়েছিল শাহবাগ থানায়। আমাকে ভয় দেখিয়েছে যে তুমি যদি আন্দোলনে থাকো ছাত্রলীগের নেত্রী, এটা বলে ভয় দেখিয়েছে। আমি কিছু মানুষ শিক্ষক, আমি আমার ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য। দর্শক আপনারা শুনছিলেন যে এই শাহবাগে কিন্তু তারা গত 10 ফেব্রুয়ারি কিন্তু তারা আন্দোলনে এসেছিলেন। তখন তাদের উপর কিন্তু পুলিশ লাঠি চার্জ এবং টিয়ার শেল এবং পানি নিক্ষেপ করে পরবর্তীতে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু তারা আটক করে শাহবাগ থানায় নিয়ে গিয়েছিল। একটু জানাবেন আপনাদের যে মাইকটি নিয়ে গেল সেই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়াটা একটু জানাবেন। আমাদের মাইকটি প্রশাসন নিয়ে গেছে, মানে পুলিশ নিয়ে গেছে। এটা এক ধরনের মানবাধিকার লঙ্ঘন, কারণ প্রত্যেকটা নাগরিকের আন্দোলন করা হচ্ছে মানবাধিকার, মানে আইন। আমরা আন্দোলন করতে পারবো একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আর যেখানে আমাদের বিদ্যালয়ে থাকার কথা সেখানে শিক্ষক হয়ে আমরা আজকে রাজপথে। কেন রাজপথে? যেখানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ
ধাপের অলরেডি নিয়োগ হয়ে গেছে, একই সার্কুলারে তৃতীয় ধাপে বৈষম্য হচ্ছে। এটা আমাদের সাথে চরম অন্যায়। আমরা চাই না কোনো ভোগান্তি, আমরা চাই না কোনো জনদুর্ভোগ, তারপরেও বাধ্য হয়ে আজকে আমরা শিক্ষক কেন রাস্তায়, এর জবাব চাই প্রশাসনের কাছে, সরকারের কাছে। এই সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এবং সরকারের সুপারিশ ক্রমেই কিন্তু আমাদের তৃতীয় ধাপে আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করা হয়েছে। সুপারিশ প্রাপ্ত হওয়ার কারণে আমরা আমাদের আগের যে চাকরি ছিল সেখান থেকে রিজাইন দিয়ে আমরা এই চাকরিতে এসেছি, কিন্তু যখন নিয়োগপত্র হাতে পাওয়ার পর আমাদের নিয়োগটা বাতিল করা হলো, অবৈধ করা হলো। যেহেতু এই সরকার এই নিয়োগ দিয়েছে এবং এই সরকারের আমলে বাতিল করা হয়েছে, এই ব্যর্থতার দায়ভার সরকারের। এই কারণে সরকার এই বিষয়ে সুস্থ একটি তদন্ত করে সমাধান করবে, এটাই আমরা আশা প্রত্যাশী। সেই রিটের যে রায়, এটার বিরুদ্ধে কি আপনারা আপিল করেছেন কিনা? আমরা আপিল করিনি, এটার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপিল করেছে। আমরা গতকালকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অবরোধ করেছি, ওখানে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি, কিন্তু সেখানে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের যিনি ডিজি মহোদয় আছেন তিনি আমাদেরকে আশানুরূপ কোনো আশা দিতে পারেননি। তিনি আমাদেরকে বলে আমরা তোমার সন্তানের মতো, তোমরা আমার সন্তানের মতো, এই কথা বলে বলে একটা প্রহসন করছে। আমরা 6531 জন শিক্ষক এবং শিক্ষিকা চাতক পাখির মতো তাকিয়ে আছি। আমাদের পরিবার চোখের কান্না, চোখের পানির এই দায়ভার কে নিবে? এই সরকার যেহেতু আমাদের নিয়োগ দিয়েছে, এই সরকার আমাদেরকে নিয়োগ দিয়ে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে, না হলে এই সরকারের ব্যর্থতার দায়ভার এই সরকারকে নিতে হবে। আমরা শিক্ষক সমাজ, আমরা তো রাস্তায় আসতে চাইনি, আমরা চেয়েছি বিদ্যালয়ে থাকবো, পাঠদান করব। আমরা অবরোধ চাই না, বিশৃঙ্খল চাই না, আমরা চাই সুস্থ একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নিয়োগ দিয়ে বিদ্যালয়ে পাঠানো হোক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যে এই সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী একজন শিক্ষকের সাথে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তাদের যে রিটের যে রায় হয়েছে সেই রায় কিন্তু তারা মানতে রাজি নয়, এবং পরবর্তীতে তারা কিন্তু সেই রায়টির বিরুদ্ধে কিন্তু প্রাথমিক সহকারী অধিদপ্তর কিন্তু একটি আপিল করে। সেই আপিল নিয়ে কিন্তু তারা তামাশা করছে বলে অভিযোগ করেছে এই সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষককে। তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তামাশা করা হচ্ছে তাদের সাথে, তাই সেই তামাশা তারা না দেখে তারা কিন্তু আজকে এই শাহবাগে এসে অবস্থান নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই শাহবাগ মোড়ে কিন্তু পুলিশ এবং সুপারিশপ্রাপ্ত যে আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে আন্দোলনকারী শিক্ষকবৃন্দর যারা রয়েছে তাদেরকে কিন্তু ঘিরে পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছে। এখানে পুলিশের এডিসি রয়েছে এবং শাহবাগ থানার ওসি সহ পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্ত যে শিক্ষক রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে। দর্শক, আপনারা দেখছেন তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত 6531 জন যে শিক্ষকবৃন্দর নিয়োগ প্রক্রিয়া যে বাতিল করা হয়েছিল, সেই বাতিলের বিরুদ্ধে কিন্তু তারা আজকে আন্দোলন করছে। তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা আজকে কিন্তু তাদের যে রায় রয়েছে সেই রায়ের বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিয়েছে, এবং তারা তাদের যে দাবি, যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি পূরণে কিন্তু তারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ। এবং তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবে না। আজকে সহ তাদের লাগাতার 8 দিনের এই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি খবর সংযোগে।
দর্শক, পুলিশ কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে আন্দোলন এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। আমরা এখানে পুলিশের দুজন এডিসিকে কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন যে শাহবাগ মোড়ে কিন্তু সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান এবং তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক, এখানে পুলিশ অবস্থান করছে, পাশাপাশি পুলিশের মুখোমুখি কিন্তু অবস্থান করছে আন্দোলনকারীরা। আপনারা দেখছেন যে শাহবাগে এই রাস্তাটি কিন্তু একটি পাশ কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, যেটি এই শাহবাগ মোড় থেকে কাঁটাবন সায়েন্স ল্যাব এর দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমরা পুলিশের যে গাড়ি রয়েছে, একটি গাজানু গ্যাসের যে গাড়ি রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। ঢাকা মেট্রোপলিটনের গাড়িটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এটি কি আসলে আন্দোলনকারীদের উপর ব্যবহার হয় কি না আমরা ঠিক আসলে বলতে পারছি। দর্শক, আপনারা দেখছেন কিন্তু এখানে দুইজন কিন্তু এসে শুয়ে পড়েছে এবং তারা কিন্তু এই যে রাস্তাটি এদিকে খালি ছিল সেই রাস্তাটিতে এসে কিন্তু তারা শুয়ে পড়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারী পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক,
দেখছেন কিন্তু যে সেই দুই আন্দোলনকারী নারী শিক্ষার্থীকে কিন্তু তারা এখান থেকে উঠিয়ে দিয়ে যে একটি পাস ছিল সেই পাসটি কিন্তু তারা ক্লিয়ার রাখার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ চেষ্টা করছে এখানে একটি রাস্তা কিন্তু তারা ফাঁকা রাখার চেষ্টা করছে। দর্শক, পুলিশের কাছে কিন্তু আমরা শিকল বেরিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা বলবেন, আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, উপস্থাপন করবো, তাহলে এটা সমাধান আসবে। তাছাড়া তো উপায় নেই, রাস্তা বন্ধ করলেই সব হবে। আছে তো, একটা রাস্তা তো বন্ধ আছে। বসেন না, কিছুক্ষণ বসেন, তারপর দেখা যাক। সব একবারে বন্ধ করে দিয়ে মানুষের কষ্ট দিয়ে লাস্টে আমরা চলে যাবো। আমরা বলবো যে আমরা পারতেছি না। আমরা পুলিশও মাপ দিলাম না, আবার দাঁড়াই। দর্শক, পুলিশ কিন্তু চেষ্টা করছে রাস্তা ক্লিয়ার রাখার জন্য, এবং তারা কিন্তু রাস্তা ক্লিয়ার রাখার জন্য চেষ্টা করছে। পুলিশ কিন্তু রাস্তা ক্লিয়ার রাখার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখানে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু যে এই যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের পিছনে যে জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু তারা ক্লিয়ার রাখার চেষ্টা করছে। এবং বলা যায় যে এই আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে পুলিশ কিন্তু চতুর্দিক থেকে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে। দর্শক, শাহবাগ থেকে কিন্তু সরাসরি দেখছেন যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে কিন্তু পুলিশ এবং
আন্দোলনকারী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু মুখোমুখি অবস্থান হতে পারে। এমনটাই কিন্তু আমরা গত 10 তারিখ শনিবারেও কিন্তু আমরা এমনটা দেখেছি যে এই শাহবাগ মোড়ে দর্শক আপনারা দেখছিলেন যে শাহবাগ থেকে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আজকের যে শাহবাগ অবরোধ, সেই অবরোধ কর্মসূচি থেকে সরাসরি কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি রুহুল আমিন শেখ। আপনারা দেখছেন খবর সংযোগ।